গাইস আজকে রসই লাইছি আমি আমার ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো প্রথমে মাছগুলো ভাজা নিব একদম লাল লাল করে। এবার লাল লাল করে মাছগুলো যখন ভাজা হয়ে যাব দেখবেন সেই স্বাদ লাগে। আমিও একটা তুলে খাইছিলাম চুরি করে, যাতে কেউ না দেখতে পায়। তো চুরি করে খাইয়ার পরে যদি কেউ দেখতে পায় সেজন্য মুখটুক মুছে নিয়েছি। এবারে তরকারি চড়ামো, দেখেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালো করে, অনেকটা করে পেঁয়াজ দিবে যাতে তরকারির টেস্টটা বাড়ে। একদম লাল 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 করে ভাজা নিব। এত নাড়া নাড়িয়েছি পেঁয়াজগুলো দেখেন না একদম চটপট চটপট করতেছে, মনে হইতেছে দেখলে একদম মায়া লাগে। কিন্তু কি করব, ঘরের জন্য তো বানাতেই হইব, কষ্ট দিয়ে কোনো লাভ নাই। তাই একদম ভালো করে নাড়ে 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 একদম লাল লাল করে নিছি। লাল লাল করার পরে দিয়া দিছি টমেটো। এই টমেটো দেওয়ার পরে চাষ ভালো করে নাড়া 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 একদম লাল লাল করে নাড়বো। নেড়ে যতক্ষণ না টমেটোগুলো খুঁটে যাবে ততক্ষণ খালি নাড়তেই থাকবো। আবার অবশ্য তো মাঝখানে একটু লবণ দিয়ে দেওয়া উচিত। 1 চামচ লবণ দিছি, দিয়ে একদম ভালো করে নাড়তেই আছে। এত নাড়া নাড়ছে আমার কড়াইটাই ভালো করে বসতেছে না। তারপর একটু আদা বাটা দিয়েছি, দিয়ে ভালো করে নাড়া 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 একটু ঝাল কুচি দিয়েছি, দিয়ে একদম ঝালের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিয়া একদম ভালো করে ঘুটিয়ে দিতেছি। তার কি করবো, আমাদের বাড়িতে সেরকম একটা মশলা নাই বুঝলা, তাই অল্প করে কিছু মশলার বদলে দিয়ে আমরা ভালো করে রাখতেছি। একদম ভালো করে নাড়া 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 দেখেন না পুরো একদম সব কটা ঘুটাই গেছে। দেখেন একটাও একদম কিছু নাই। ভালো করে নাড়া, একটু হলুদ কম হয়েছিল তাই একটু বেশি করে হলুদ দিতেছি, দিয়ে একটু পানি দিয়ে ভালো করে নাড়া, তারপর বেশি করে পানি দিয়ে দিলাম। বাস আমার মাছগুলো হয়ে গেছে। এবারে ধপ ধপ করে মাছগুলো দিয়ে দিছি। এইবার আমার তরকারি হয়ে গেছে, বাস এইবারে নামাই নিব।